দর্শক, আমরা হাম পরিস্থিতি খবর জানবো সরাসরি। সহকর্মীরা আমাদের সাথে যোগ দেবেন। শুরুতেই রাজশাহী মেডিকেলে যেতে চাই, সেখানে আছেন তারেক মাহমুদ। তারেক, আজ হাসপাতালে হাম আক্রান্ত রোগীর ভিড় কেমন দেখছেন? চিকিৎসকরা কি বলছেন? লোপা, প্রথমে বলে রাখি, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের তথ্য মতে গত 3 দিন থেকে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর কোনো ঘটনা নেই। হাসপাতাল কর্তৃপক্ষ আমাদেরকে সেটিই জানিয়েছে। এবং আজকে এখন পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের যে তথ্যটি আমার কাছে রয়েছে, গত 24 ঘন্টায় হামের নতুন কেস নিয়ে এখন পর্যন্ত নতুনভাবে 15 জন কিন্তু ভর্তি হয়েছে এবং ছাড়পত্র নিয়েছেন 13 জন। এবং গত 24 ঘন্টায় কিন্তু হামের মৃত্যু নেই। বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সাসপেক্টেড হামের চিকিৎসাধীন রোগী ভর্তি আছে 156 জন। এবং এখন পর্যন্ত এই মৌসুমে হামের মোট রোগী 550 জন। এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত 3 মাসে কিন্তু সাসপেক্টেড হামের রোগীর মৃত্যুর যে সংখ্যাটি সেটি 48 জন। প্রতিদিন কিন্তু রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হাম যে উপসর্গ নিয়ে কিন্তু হামের যে বিশেষায়িত যে ওয়ার্ড 30 নম্বর ওয়ার্ড 40টি বেড রয়েছে, সেখানে রোগী ভর্তি হচ্ছেন। এ বাদেও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের যে শিশু ওয়ার্ড রয়েছে 10 নম্বর 24 নম্বর যে 2টি ওয়ার্ড, সেখানেও কিন্তু হামের রোগীদের চিকিৎসা চলছে। এবং রাজশাহী জেলায় এখন পর্যন্ত মোট 28,000-এর বেশি শিশুকে কিন্তু হামের যে বিশেষ টিকা সেটি দেওয়া হয়েছে। বিভাগীয় স্বাস্থ্য পরিচালক আমাকে সেটি নিশ্চিত করেছেন। এবং রাজশাহী বিভাগে মোট 2,07,757 জন শিশুকে হামের যে বিশেষ টিকা সেটি দেওয়া হয়েছে। এবং বিভাগীয় স্বাস্থ্য পরিচালক যেমনটি বলছেন যে এই টিকা দেওয়ার ফলে হামের যে প্রকোপ সেটি অনেক অংশে কমে আসবে। এবং এখন পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের যে বিশেষায়িত যে ওয়ার্ড রয়েছে, সেখানে কিন্তু হামে যে আক্রান্ত যারা এবং এই উপসর্গ নিয়ে যারা আসছেন তাদের যে চিকিৎসা সেটি চলছে। লোপা। তারেক, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেবার জন্য।